যখন দেখবা যে একটা প্যাসেজ বা হচ্ছে একটা কোশ্চেন প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে মনে করবা যে ওইটা পরের গুলো প্রেজেন্ট টেন্সে যেতে পারে যদি স্পেসিফিক কোনো রুলসে না পড়ে। কিছু কিছু ড্রাইভার আছে যারা ট্রাফিক রুলস ভঙ্গ করে, এরকম অর্থ আসছে, তাই না? তো যখন হচ্ছে তোমার দেখবা যে হচ্ছে সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে, ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মেই বসাতে হবে। ভার্বের সাথে অ্যাস যুক্ত করা মানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার ফর্ম, ভার্বের সাথে যদি আমরা অ্যাস অথবা ইএস যুক্ত না করি তখন সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে রাইট ফর্ম ভার্বের যেই সলিউশন পার্টটি তোমাদের কাছে নিয়ে এসেছি, দেখবা যে কিভাবে আমরা ক্লাস 9-10-এ বোর্ড প্রশ্নগুলো আসলে আমরা সহজেই সমাধান করতে পারি। এর আগে কিন্তু আমরা পূর্ববর্তী রেকর্ড ক্লাসগুলোতে সিরিয়ালি পার্ট পার্ট অনুযায়ী তোমাদের জন্য রাইট ফর্ম ভার্বের রুলস রেগুলেশন যেগুলো আছে খুব শর্ট টেকনিকে দেখেছি। তো আজকে আমরা একটা সলিউশন নিয়ে হাজির হয়েছি ভাইয়া। তো দেখবো যে হচ্ছে এটা ঢাকা বোর্ড 2020 সালে প্রশ্নটা আসছে, কিভাবে আমরা শর্টে সলিউশন করতে পারি। বেশি রুলস পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? দেখবা এটা আমরা কিভাবে সলিউশন করি। দেখো, লেখা আছে ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা দেখো, ট্রাফিক জ্যাম কি হয়? একটা সাধারণ একটা ঘটনা। কোথায়? ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বড় বড় শহরগুলোতে, তাই না? এখানে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে ভাইয়া প্রেজেন্ট টেন্সে। যখন দেখবা যে একটা প্যাসেজ বা হচ্ছে একটা কোশ্চেন প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে মনে করবা যে ওইটা পরের গুলো প্রেজেন্ট টেন্সে যেতে পারে যদি স্পেসিফিক কোনো রুলসে না পড়ে। একটু খেয়াল করি, এখানে যদি আমরা দেখি যে ইনক্রিজিং নাম্বার অফ, দেখো এই যে ইনক্রিজিং, যখন দেখবা তোমার সাবজেক্টে জিরান দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, তখন কিন্তু হচ্ছে এখানে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে কি যুক্ত করব? এস অথবা ইএস যুক্ত করব। ঠিক আছে? তাহলে একটু লিখে রাখো, ভাইয়া বলেছিল যদি সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয় সাবজেক্টটা, তাহলে হচ্ছে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে, এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে দেখো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এই দেখো প্রিপোজিশনের আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট, তাহলে ইনক্রিজিং নাম্বার, তাহলে কি আইএনজি দ্বারা শুরু হয়েছে বা জিরান দ্বারা শুরু হয়েছে, তাহলে এইখানে আমার ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। আচ্ছা, তোমার হচ্ছে কি পরিবহনের হচ্ছে কি হয় তোমার বৃদ্ধির কারণে, বৃদ্ধির কারণে কি হয় তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম ঘটে। তাহলে এখানে দেখো তো কোনটা হইতে পারে? ড্রাইভ হবে না, কজেস, কজেস হতে পারে। ঠিক আছে? তো আমরা কি লিখলাম? কজেস, ভার্বের সাথে এস অথবা ইএস হবে। ঠিক আছে? আচ্ছা, যানবাহন বৃদ্ধির কারণে ট্রাফিক জ্যাম ঘটে, বোঝা গিয়েছে? এরপরে চলো, মেইনলি ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস, জনাকীর্ণ বা জনবহুল অঞ্চলের মধ্যেই কিন্তু হচ্ছে ট্রাফিক জ্যামটা ঘটে। তো ঘটে ইংলিশ কি? অক্কার। এখন এই অক্কারের সাথে আমরা এস অথবা ইএস বসাবো কিনা দেখো। তোমার সাবজেক্ট হচ্ছে কি ইট, তো ভাইয়া বলেছিল যখন সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি শুরু হয়, বস্তু হয়, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সাথে কি করব? এস অথবা ইএস যুক্ত করব। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে এটা কি হবে? অকার্স। ঠিক আছে? এস যুক্ত করলাম। ইট মেইনলি অকার্স ইন কনজেস্টেড এরিয়াস। ওকে, এর পরের সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, ওভারটেকিং টেন্ডেন্সি, এই দেখো আবার ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, জিরান যদি সাবজেক্ট আকারে বসে তাহলে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস হবে, তাই না? ওভারটেকিং টেন্ডেন্সি, ঠিক আছে, মানে ওভারটেকিং করার যে প্রবণতাটা, অলসো ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। ঠিক আছে? ওভারটেকিং করার যে প্রবণতাটা সেটাও কিন্তু একটা ট্রাফিক জ্যামের সৃষ্টির কারণ হয়, তাই না? তাহলে এটা কি হবে? ক্রিয়েটস হবে। ঠিক আছে? CRA, ক্রিয়েটস। ওকে, একটু ভালো করে খেয়াল করো কেন আমরা ভার্বের সাথে এস দিলাম। এই দেখো আমাদের প্রথম রুলসে পড়ে গেল। ঠিক আছে? এই রুলসটাই পড়ে গেল। এরপরে চলো সাম ড্রাইভার্স। এখন দেখো তোমার সাবজেক্টটা সাম ড্রাইভার্স, এখানে কিন্তু একজন না, এখানে একজন না, অনেকজন। সাম ড্রাইভার্স ড্যাশ ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস ভঙ্গ করে। কিছু কিছু ড্রাইভার আছে যারা ট্রাফিক রুলস ভঙ্গ করে, এরকম অর্থ আসছে, তাই না?
তো যখন হচ্ছে তোমার দেখবা যে হচ্ছে সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে, ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মেই বসাতে হবে। ভার্বের সাথে এস যুক্ত করা মানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার ফর্ম, ভার্বের সাথে যদি আমরা এস অথবা ইএস যুক্ত না করি তখন সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, তাহলে ভঙ্গ করা অর্থে আমরা দেখি এখানে কোনটা আছে। এই দেখো ভায়োলেট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? ভায়োলেট। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি। ঠিক আছে, আচ্ছা, ড্রাইভ কেয়ারলেসলি, অসতর্কভাবে কি চালায়? গাড়ি চালায়, তাই না? তাহলে ড্রাইভ হবে। এই দেখো এটা হচ্ছে একটা কনজাংশন ভাইয়া, এটা কি একটা কনজাংশন। যখন দেখবা একটা কনজাংশন আছে, ঠিক আছে, কোঅর্ডিনেট কনজাংশন আছে, তখন এর আগে যেই ভার্বটা বসে, যেই ফরম্যাটে যেই ভার্ব বসে, এরপরও একই ফরম্যাটে তোমার ভার্বটা বসাইতে হবে। যেহেতু এখানে আমরা হচ্ছে প্লুরাল ভার্ব বসাইছি, অর্থাৎ ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি নাই, প্রেজেন্ট টেন্সে বসাইছি, অবশ্যই এটাও আমাকে কি করতে হবে? প্রেজেন্ট টেন্সই বসাইতে হবে। ভালো করে বুঝো, এখানে যদি আমি টু ভায়োলেট লিখতাম, এন্ডের পরেও আমাকে ট্রু ড্রাইভ লিখতে হইতো। এইখানে যদি এন্ডের আগে আমি ভায়োলেটিং লিখতাম, এন্ডের পরেও আমাকে ড্রাইভিং লিখতে হইতো। এটাকে বলা হয় প্যারালেলিজম। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা শিখবো, সমস্যা নেই। এরপর দেখো ইট ড্যাশ, আবার দেখো তোমার সাবজেক্ট কি বসছে? ইট, বস্তুবাচক। বস্তুবাচক হইলেই প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? ইট গিভস আ লট অফ পেইনস টু দ্য পিপল। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে কি হবে? এটা দেয়, এটা খুব পেইন দেয়, অনেক পেইন দেয়। কাকে? মানুষকে। ঠিক আছে, এরপরে যাও অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্ট ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি। ওকে, মানে অ্যাম্বুলেন্সে পেশেন্ট বহন করা, বহনকৃত অ্যাম্বুলেন্স গুলো সময় মতো হসপিটালে পৌঁছাইতে পারে না, এরকম অর্থ বুঝাইতেছে। তাহলে দেখো অ্যাম্বুলেন্সেস কি হবে? ক্যারিং পেশেন্ট। ঠিক আছে, কি হবে ভাইয়া? ক্যারিং পেশেন্ট। ঠিক আছে, CARRIYING, ক্যারিং পেশেন্ট, বহনকৃত অ্যাম্বুলেন্স গুলো। ঠিক আছে, দেখো রোগী বহনকৃত অ্যাম্বুলেন্স গুলো সময় মতো পৌঁছাতে পারে না, তো পৌঁছানো ইংলিশ কি ভাইয়া? রিচ হবে। দেখো তোমার এখানে রিচ দেয়া আছে। ঠিক আছে, রিচ টাইমলি। আবার বলছি, বহনকৃত অ্যাম্বুলেন্স গুলো, কাদের বহনকৃত? রোগীদের বহনকৃত অ্যাম্বুলেন্স গুলো সময় মতো পৌঁছাতে পারে না। ঠিক আছে, ট্রাফিক জ্যামের কারণে, তাই না? তো এখানে দেখো যে ভাইয়া এখানে ভার্বের সাথে কেন আইনজি যোগ করলেন? দেখো একই সাথে দুইটা ভার্ব দেওয়া হয়েছে একটা সেন্টেন্সে। তো যখন দেখবা একই সাথে দুইটা ভার্ব দেওয়া হয়েছে, তাহলে একটা ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। তো প্রথমটাই কেন আমি আইনজি যুক্ত করলাম ভাইয়া? দেখো এখানে মডাল ভার্ব দেওয়া হয়েছে ক্যান নট। তো ক্যান নটের আমরা জানি কি ক্যানের পর ভার্বের বেস ফর্ম বসে, মডাল ভার্বের পর কি বসে? ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, একটু লিখে রাখো, মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, এই জন্য আমরা ক্যানের পর রিচ বসাইছি, যেহেতু একই সেন্টেন্সে আরেকটা ভার্ব আসছে, সেই জন্য আমরা ক্যারির সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। ক্লিয়ার? তারপরে চাই স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল। দেখো এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, তাই না? এই যে স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার হবে। এটা কি হবে? সাফার। এখন কি ভার্বের সাথে এস হবে? অবশ্যই না। কেন না? কারণ স্টুডেন্টস প্লুরাল, অফিস গোয়িং পিপল প্লুরাল, প্লুরাল হইলে প্লুরাল ভার্বই বসাইতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ক্লিয়ার? আমার ওই রুলসে পড়ে গেল, যখন প্লুরাল ভার্ব হবে, প্লুরাল নাউন হবে, তখন প্লুরাল ভার্বই আমরা বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো দিস প্রবলেম শুড বি। দেখো বি এর পর কি যেন বলছি? শুড বি। বি এর পর ভার্ব 3 বসে। আমরা যখন দেখিয়েছিলাম তখন কি বলেছিলাম? বি এর পর, বি ভার্বের পর ভার্ব 3 বসে যখন নাকি সেটা প্যাসিভ ফর্মে থাকে। কোন ফর্মে থাকে ভাইয়া? প্যাসিভ ফর্মে। দেখো প্যাসিভ ফর্মে কেমনে বুঝবা? এই দেখো দিস প্রবলেম, এটা বস্তুবাচক। বস্তুবাচক কোনো কাজ নিজে নিজে হয় না। যখন বস্তুবাচক দেখবা এবং মডাল ভার্বের পর বি দেখবা, তখন এখানে কি বসাই দিবা? ভার্বের 3 বসাই দিবা। তাহলে আনসার কি হবে? দিস প্রবলেম শুড বি সলভড। দেখো আছে কিনা? এই যে সলভড হবে। কি হবে ভাইয়া? সলভ, SOLVED। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আমি হচ্ছে তোমাদের বোর্ডে কিছু প্রশ্ন আসা নিয়ে আরো কিছু সলিউশন দিব ইনশাল্লাহ, যাতে তোমাদের রুলসের পাশাপাশি
একদম সলিউশন সহ হয়ে যায়, ঠিক আছে? তো এরকম তোমাদের প্রশ্নগুলো কিন্তু এরকমই আসবে। তার জন্য দুই একটি রুলস খুব ভালো করে মাথায় বিঁধে রাখতে হবে। আজকে যে রুলসগুলো দিলাম ম্যাক্সিমাম এই এই রুলস দিয়ে হচ্ছে তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে? এতটুকু মাথায় রাখো, ইনশাল্লাহ তোমরাই পারবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।